ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আরেকটি নতুন ধন্যবাদ। টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে একটু দেখব, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে, এগুলো তোমরা খেয়াল রাখবে। আর এই অনুসারে আমরা কাজগুলো করব এবং আগাবো ইনশাল্লাহ, যাতে প্রিপারেশনটা সুন্দর হয়। আর নিশ্চয়ই তোমরা প্রত্যেকটা ক্লাস যারা খেয়াল করতেছো, অবশ্যই তোমরা ভবিষ্যতে ভালো করবে। আর এই ভালো করার প্রত্যেই আমরা নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যাব। 2023 সালে তোমাদের জন্য এই প্রস্তুতি। তো প্রিপোজিশন প্র্যাকটিসের ব্যাপারটা হলো সবচেয়ে বেশি, যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি মনে থাকবে আর তত বেশি বিষয়টা আয়ত্তে থাকবে। প্রিপোজিশনের বিষয়টা যে নিয়ম কিছু আছে, যে নিয়ম জানলেই তুমি পারবে, আর কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড ভেদে ব্যবহৃত হয়। তো সবচেয়ে পারার যে উপায়টা সেটা হলো বেশি বেশি ইংরেজি পড়া এবং বেশি বেশি প্র্যাকটিস করা। যে কোনো জিনিস ইংরেজিতে পাইলে সেটা একটু পড়ার চেষ্টা করা, তাহলে দেখবে তোমার এটা আয়ত্তে এসে গেছে। তো এরকম একটা জিনিস আজকে আমরা একটু চেষ্টা করব যে এইখান থেকে পড়ার যে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশনটার আগে তোমাকে অর্থ খেয়াল করতে হবে। দেখো, হোয়েন দ্য সান ওয়াজ সেটিং, যখন সূর্য অস্ত যাচ্ছিল। ড্যাশ দ্য টি ট্রপস, যখন গাছপালার উপর দিয়ে সূর্য যাচ্ছিল। তাহলে উপরের ইংরেজি হলো অন, আবার হইতে পারে অ্যাবাভ, আবার হইতে পারে ওভার, কিন্তু এখানে কোনটা হবে? আমি তোমাদেরকে বলেছিলাম যে উপরের অর্থে তো প্রিপোজিশন অন বসে যদি সেটা কারোর সাথে লেগে থাকে, আর যদি এরকম হয় যে উপর দিয়ে যাচ্ছে, উপর দিয়ে অর্থ হলে সেক্ষেত্রে হয় ওভার। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, যে ওভার দ্য টি টপস, যেমন এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি উপর দিয়ে। যেমন প্লেনটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল, দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড, প্লেনটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। এইভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি, অর্থাৎ উপর দিয়ে অর্থে ওভার। তাহলে দ্যাট when the sun was setting over, আমরা এখানে ওভার প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। তোমরা একটু খেয়াল করবে, ও ভি ই আর, ওভার, এবং মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ এরকম যদি আমি অন্য আরেকটিও দিই, আরেকটি বাক্য, তাহলে সেখানে খেয়াল করবে। দ্য জেইলর কেম দ্য রুম অফ সক্রেটিস টু বেড প্রিপেয়ার ড্যাশ ডেথ, অর্থাৎ জেলের যে দারোয়ান বা যিনি ছিলেন, তিনি কি করলেন, সক্রেটিসকে আদেশ দেওয়ার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য তার রুমে আসলেন। তাহলে রুমের ভিতরে আসলেন, যদি বাহির থেকে ভিতরে আসে তাহলে গতি থাকে। আমরা জানি ভিতরে বলতে প্রিপোজিশন যেমন ইন বসে, কিন্তু যদি গতি থাকে তাহলে সেই ক্ষেত্রে ইনটু আমরা ব্যবহার করি। তাহলে যেই লোক যেহেতু ভিতরে আসলেন, নিশ্চয়ই তিনি বাইরে ছিলেন, এজন্য ভিতরে আসা, তাহলে আমরা কেম ইনটু ব্যবহার করব, কেম ইনটু দ্য রুম। যদি বুঝতে সমস্যা হয় আবার তোমরা জিজ্ঞাসা করবে, এখন শুনে যাও, দেখো আমি তোমাদেরকে আবার সুযোগ দিব জিজ্ঞাসা করার। তাহলে এই ক্ষেত্রে বিষয়টি হলো এরকম, কেম ইনটু কেন হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইখানের বিষয়টা হলো বাইরে থেকে ভিতরে আসছে, অর্থাৎ গতি আছে। যদি বাইরে থেকে ভিতরে আসে এরকম গতি থাকা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা হয় প্রিপোজিশন ইনটু। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে এটা বিষয়টা খেয়াল করবো ইনশাল্লাহ। তাহলে ইনটু, ইনটু এখন যদি হয়, দেখো সেই ক্ষেত্রে গতি থাকবে, আর যদি শুধু ইন হয় তাহলে কোনো গতি থাকবে না। দ্য রুম অফ সক্রেটিস টু বিড হিম, অর্থাৎ তাকে আদেশ করার জন্য, বিড মানে আদেশ করা, টু বিড হিম প্রিপেয়ার মৃত্যুর জন্য। তাহলে জন্য অর্থে প্রিপোজিশন ফর বসে, এটা আমরা জানি, তাহলে এখানে আমরা ফর দিতে পারি। এজন্য প্যাসেজের অর্থ জানা জরুরি। এক তো তোমাকে নিয়ম জানতে হবে, দ্বিতীয় প্যাসেজের অর্থ জানাটা বেশ জরুরি।
তো তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য আদেশ করা হলো। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, পিপুল আর সেন্টেন্স টু ডেথ, মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো বাই গিভিং এ কাপ, তারপরে দেওয়া আছে পয়জন, ইন অ্যাথেন্স, অ্যাথেন্সে তখন মানুষকে মৃত্যু দেওয়া হতো 1 কাপ পয়জন দিয়ে। তা আমরা জানি, যদি বলি যে 1 কাপ আমাকে পানি, 1 গ্লাস পানি দাও, তো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে 1 কাপ পয়জন, তাহলে এ কাপ অফ পয়জন, এইভাবে ওই অনুসারে আমরা ওখান থেকে খেয়াল করব। তাহলে এইখানে হতে পারে যেটা আর এ কাপ অফ পয়জন, অর্থাৎ এক 1 কাপ প্রয়োজন দিয়ে। তাহলে এইখানে আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করতেছি। কেন, কিভাবে হচ্ছে, আশা করি বুঝতে পেরেছ। অফ। সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এটা জানতো এবং সে কি করলো, নোডেড দ্য জেইলর, জেইলরের দিকে ইশারা করলো। তাহলে সক্রেটিস নিউ দিস অ্যান্ড হি নোডেড, তাহলে নোড অ্যাট অর্থাৎ ইশারা করা, এরকম ইশারা করলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি অ্যাট। Burst tears, the jailer went out of the room and returned a cup of hemlock. তো কান্নায় ভেঙে পড়লেন, তাহলে সহসা ফেটে পড়া বা কান্নায় ভেঙে পড়া, তাহলে সেটা হলো বাস্ট ইনটু, এইটা বসে। তাহলে এই শব্দটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে বাস্ট ইনটু দ্বারা কি বোঝায়। বাস্ট ইনটু শব্দের অর্থ হলো কি, সহসা ফেটে পড়া, সহসা ফেটে পড়া। তাহলে বাস্ট ইনটু, গতি নাই কিন্তু আমাকে এটা ব্যবহার করতে হচ্ছে অনুরূপ। তাহলে এখানে সহসা ফেটে পড়া, এটার অর্থ হলো বাস্ট ইনটু, তাহলে আমরা এখানে ব্যবহার করব বাস্ট ইনটু। তাহলে ব্যবহার করি ইনটু টিয়ার্স, ইনটু বাস্ট ইনটু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়লো। ওয়েন্ট আউট অফ দি রুম, এবং রুমের বাইরে চলে গেল। রিটার্ন ড্যাশ আ কাপ অফ হ্যামলক, এবং 1 কাপ হ্যামলক নিয়ে ফিরে আসলো। তাহলে এইখানে আমরা যেটা দেব সেটা হলো কি, উইথ, এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। রিটার্ন উইথ কাপ অফ হেমলক, 1 কাপ হেমলক নিয়ে ফিরে আসলো, অর্থাৎ কোনো কিছু সহ, এই অর্থ অথবা কোনো কিছু সাথে নিয়ে আসা, এই অর্থে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করতে পারি। যেমন বলা হলো যে তুমি তোমার বইটা সাথে নিয়ে আসবে, তাহলে কি কাম উইথ ইউ আ বুক, তোমার সাথে একটা বই নিয়ে আসবে। অথবা তোমার বোনকে সাথে নিয়ে আসবে, কাম উইথ ইউর সিস্টার, আর ব্রিং ইউর সিস্টার উইথ ইউ, তোমার সাথে তোমার বোনকে নিয়ে আসো। তাহলে এইরূপ সাথে বা সহ অর্থে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে কি, সক্রেটিস লিফটেড দ্য কাপ টু হিজ লিপস, তো তার ঠোঁটের এখানে সেই কাপটা উঠালো। হিজ পিপলস ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, বাট দ্য soon the room was filled as the sound of weeping, কিন্তু শীঘ্রই এই রুমটা কান্নার শব্দে ভরে গেল, কোনো কিছু কান্নার শব্দ দিয়ে। তাহলে ফিল্ড উইথ মানে ভরে যাওয়া, পরিপূর্ণ হওয়া। ফিল্ড উইথ মুখস্থ রাখবে বা মনে রাখবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিল্ড উইথ। যেমন রুমটা ধোঁয়ায় ভরে গেল, তাহলে আমরা বলতে পারি দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। তাহলে এখানে আমরা প্রিপোজিশন ব্যবহার করতেছি উইথ দ্য সাউন্ড অফ উইপিং। উইথ দ্য কাপ অফ পয়জন ড্যাশ হ্যান্ড, হাতে এই যে তোমার বিষের পেয়ালা আর কি হাতে নিয়ে, তাহলে উইথ দ্য কাপ অফ পয়জন, তাহলে কোথায় নিছে এই বিষের পেয়ালা, হাতে নিয়েছে। তাহলে আমরা এখানে প্রিপোজিশন দেব ইন। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, সক্রেটিস সেড, সক্রেটিস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, কি অদ্ভুত শব্দ, অর্থাৎ সক্রেটিসের ভক্তরা কাঁদতেছে, সক্রেটিস মারা যাবে। তোমরা ঘটনাটা হয়তো কম বেশি জানো।
আই হ্যাভ হার্ড দ্যাট এ ম্যান শুড ডাই ইন পিস। আমি তো এটাই শুনেছি যে একজন মানুষের শান্তিতে মরা উচিত, শান্তিতে মারা যাওয়া উচিত। তো আমাকে শান্তিতে মরতে দাও, তোমরা কাঁদছো কেন? তো সক্রেটিস যে ওই যুবকদেরকে সত্য কথাগুলো বলতো, যেটা ওই সময়ের যারা আহ পণ্ডিত ছিল, তাদের তাদের যে বানানো ধর্ম ছিল ওই ধর্মের বিপরীত চলে গেছিল তার কথা। তো তার কথাকে উইথড্র করতে বলে সক্রেটিসকে, কিন্তু সক্রেটিস বলে না, আমি যেটা সত্য জেনেছি এটা থেকে আমি কেমনে ফিরে আসবো। তো বলছে তুমি তোমার কথা থেকে ফিরে না আসলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই জামানার শাসক তাকে এটা দিয়েছিল। কিন্তু তার ভক্তবিন্দু ছিল তো অনেক, সে সত্য কথা প্রচার করতো বা বলতো। তাহলে আই হ্যাভ হার্ড দ্যাট এ ম্যান শুড ডাই ইন পিস। তো তাকে মারা যে সেই সময় হেমলক বা এরকম বিষ প্রয়োগ করে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। তো সক্রেটিস তার হাতে নিচে এটা সে পান করবে। তো বলছে যে কি অদ্ভুত সাউন্ড, তার ভক্তরা যখন কাঁদতেছিল চিৎকার করে। তো বলছে যে আমি তো এটাই জেনেছি শুনেছি যে একজন মানুষের শান্তিতে মরা উচিত। সো বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ পেশেন্স, কাজেই তোমরা নীরব হও এবং ধৈর্য ধারণ করো। আচ্ছা, এখন এইখানে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো বা জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো দেখি। আছে কারো কোনো প্রশ্ন? নেই? আর থাকলে বলো। স্যার সবাই অনেক পারে, কার কোনো প্রশ্ন নাই। আবার বলো, একটু জোরে বলো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট আরেকটা করতে দেব। এবার তোমরা ঠিক হোক ভুল হোক করবে। করবে বলতে আমাকে এইটারই যে চ্যাট আছে, ব্যক্তিগতভাবে যেটা দেওয়া যায়, আমি কার কারটা ঠিক হচ্ছে না হচ্ছে এটা তোমাদেরকে বলবো। অর্থাৎ জুমের চ্যাটেই তোমরা উত্তরটা এ নাম্বার বি নাম্বার কার কোনটা হবে একটু করে পাঠিয়ে দিলে তাহলে সবারই প্র্যাকটিস হলো। অর্থাৎ কেউ দেখবে না, শুধু আমি দেখবো, এইভাবে পাঠাবে। তাছাড়া তো একজনেরটা আরেকজন দেখি হয়তো এরকম লিখে ফেলবে, ঠিক আছে না? এই জন্যই আমি এটা বলতেছি। তাহলে তোমরা যেটা করবে এবার, আহ, উত্তরগুলো এরপর আমি বুঝিয়ে দেব। আচ্ছা, এই যে 1 নাম্বার কি হবে, 2 নাম্বার কি হবে, এখন তোমরা মেসেজ চ্যাটে একটু পাঠিয়ে দাও আর আমি দেখতেছি। সাবিয়া আক্তার আছে, সেতু সরকার আছে, রোমায়া, অর্পিতা, নুসরাত জাহান ঐশী, নুসরাত জাহান লামিয়া। আচ্ছা, তোমরা উত্তরগুলো আচ্ছা আমাকে ঠিক হোক ব্যাঠিক হোক একটু করে ওই চ্যাটে পাঠিয়ে দাও, আমি দেখতেছি জুমের চ্যাটে। তোমরা এবার ট্রাই করবে, ওই জন্য খাতায় লেখো আর অথবা চ্যাটে লিখে লিখে পাঠাও, দেখি আর কেমন হচ্ছে। তোমরা আগে এই যে 1 নাম্বারের উত্তরটা পাঠাও দেখি। এই যে প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ড্যাশ আ ম্যান, এইখানে কি উত্তর হতে পারে আমি আবার বুঝিয়ে দিব। তো তোমরা জুমের চ্যাটে পাঠিয়ে দাও, এই নাম্বারের উত্তরটাই আগে পাঠাও, দেখি এই নাম্বারের উত্তরটা কার কার হচ্ছে। আচ্ছা, নুসরাত জাহান লামিয়া উত্তর পাঠিয়েছো। আচ্ছা, সাবিয়া আক্তারের উত্তরটা হয়েছে, থ্যাংক ইউ। ফারিয়া, আচ্ছা,
প্রিপজিশন কি বসবে এইটা তুমি লেখো, তুমি তো শব্দকে চেঞ্জ করেছো ফারিহা। এরপরে এখানে আমরা কিন্তু আজকে প্রিপজিশন করতেছি। আচ্ছা, আর তারপরে বি নাম্বারের উত্তর কে লিখেছে? সাবিয়া আক্তার। আচ্ছা, সাবিয়া আক্তার, বি নাম্বার তো আমরা প্রিপজিশন করতেছি, তুমি যেটা পাঠিয়েছো। হ্যাঁ, এবার বি নাম্বারের উত্তর নুসরাত জাহাদ লামিয়া ঠিক হয়েছে, মারুফ হোসেনের উত্তর ঠিক হয়েছে। আচ্ছা, নাজমুল, আমরা তো করতেছি প্রিপজিশন। আচ্ছা, প্রিপজিশন যেমন এট, ইন, টু, উইথ, বাই, ফর, এগুলোর মধ্যে থেকে হবে। আচ্ছা, 3 নম্বরের উত্তর, 3 নম্বরের উত্তর, হ্যাঁ নুসরাত জাহান তোমার উত্তরটি হয়েছে, মারুফ হোসেন তোমার উত্তরটি হয়েছে। থ্যাংক ইউ, তোমরা ট্রাই করো দেখি, আমি দেখতেছি, তারপরে বুঝিয়ে দিব। আমি এখন জাস্ট প্রাইমারিলি দেখতেছি কার কতটুকু, এটা থেকে আমি আইডিয়া করতেছি যে কতটুকু অবস্থা কেমন আছে। 4 নম্বরের আনসার কে পাঠিয়েছো? এটা মারুফ হোসেন, 4 নম্বর উত্তর। আচ্ছা, 4 নম্বর উত্তরটি দেখি কার হয়। হ্যাঁ, মারুফের 5 নম্বর উত্তরটি হয়েছে। আচ্ছা, তারপরে দেখি। ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু 1 2 যেহেতু দেওয়া আছে, ডি না দিয়ে সাবিয়া আক্তার তুমি 1 2 দিবে। তবে সাবিয়া আক্তারের, হ্যাঁ সাবিয়া আক্তারের এই 4 নম্বর উত্তরটি হয়েছে। যারটা হয়েছে তাদেরটা আমি বলতেছি। মারুফ আচ্ছা, 6 নম্বর। আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা ট্রাই করতে থাকো, দেখতেছি। আচ্ছা, যখন যেটা চাই এটা ইয়ে করো তো দেখি। 6 নম্বরের উত্তর দেখি কার কার হচ্ছে, শুধু 6টা পাঠাও এখন আপাতত। হুম, আচ্ছা, অনেকে 7-এর উত্তর পাঠিয়েছে। ঠিক আছে, আমি এখন একটু বুঝিয়ে দিব তোমাদেরকে, যারা এখনো যুক্ত হতে পারে নাই তাদেরকে যদি যুক্ত হতে বলো তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হয়। সরি। ঠিক আছে, আমি এখন বুঝিয়ে দিই। থ্যাংক ইউ সবাইকে, তোমরা যতটুকু ট্রাই করছো এখন আবার নিজেরা ইনশাল্লাহ একটু মিলিয়ে নেবে। ঠিক আছে, কার কতটুকু হলো। ঠিক আছে, ইনশাল্লাহ এখন দেখে নেবে। দেখো, তোমাদেরকে শুরুতেই বলেছি। আচ্ছা,